আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। বরাবরের মতোই আমরা বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডের 1 আওয়ার চার্টে আছি। সর্বপ্রথম আপনাদেরকে আমি গতকালকের একটা ভিডিও অ্যানালাইসিস সম্পর্কে একটু মনে করিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন 21 ঘন্টা আগে এই ভিডিওটা আপলোড করা হয়েছে গতকালকে। সো আমি গতকালকে বলছিলাম যে মার্কেট এখান থেকে যখন উঠতেছিল আমি বলছিলাম মার্কেট যদি এই লেভেলটাকে টাচ করে অর্থাৎ 56.2 কত এখানে যা আছে আর কি, ঠিক আছে, এইখানে টাচ করলে আমরা একটা সেলিং অপরচুনিটি পাইতে পারি এবং সেক্ষেত্রে আমরা একটা সেল নিতে পারি। আমি আপনাদেরকে বলছিলাম যে এখান থেকে একটা সেল করতে পারেন এবং সেক্ষেত্রে মার্কেট কিন্তু এটা নিচে থাকতে হবে, কন্ডিশন দিয়েছিলাম এই হাইয়ের নিচে থাকতে হবে। তো মার্কেট অলরেডি সে হাইয়ের নিচেই আছে, আমার কন্ডিশন মোতাবেক আছে এবং আরএসআই অলরেডি আমার কন্ডিশন মোতাবেক এখানে টাচ করছে। আমি বলছিলাম যে এসএলটা আপনাদের এটার উপরে রাখতে হবে, হাইয়ের উপরে রাখতে হবে। সো আপনারা দেখেন আমরা এখান থেকে গতকালকে সেল নিয়েছি, এখানে 32.65-তে গোল্ডের প্রাইস অবস্থান করছিল তখন, এবং সেখান থেকে উইদাউট কারেকশন মার্কেট এইখানে চলে আসছে 32.27, প্রায় 300 পিপস প্লাস এখান থেকে আমরা প্রফিট নিতে পেরেছি। একজন রিটেল ট্রেডারের জন্য এটা কিন্তু অনেক বড় ধরনের একটা মুভমেন্ট। সো এখন কথা হচ্ছে আজকের অ্যানালাইসিসটা কীরকম হইতে পারে, আমরা কি আজকে সেলে থাকবো না বাইয়ে থাকবো। আমি সর্বপ্রথমে আপনাদেরকে মান্থলি চার্টে নিয়ে যাই। আপনারা দেখতে পাচ্ছেন মান্থলি চার্ট যদি একটা আপ ট্রেন্ড, কিন্তু এই মুহূর্তে মার্কেট যে পজিশনে আছে আমি আশা করছি বড় ধরনের একটা কারেকশন হতে পারে এবং হওয়া উচিত। উইদাউট মেজর কারেকশন মার্কেট উপরের দিকে যাওয়াটা সন্দেহজনক। সো কারেকশনটা মেজর কারেকশন যদি হয়, কমপক্ষে আমার অ্যানালাইসিস বলতেছে মার্কেট 2-3 হাজার পিপস ডাউন হইতে পারে, অর্থাৎ মার্কেট 3000 পর্যন্ত চলে আসতে পারে। এটা মান্থলি চার্ট এবং উইকলি চার্টেও একই বিষয় অ্যানালাইসিস আমি করলাম এবং ডেলিতেও আমি সেই একইভাবেই প্রেডিকশন করতেছি মার্কেট কমপক্ষে 3000-এর টাচ করা উচিত, এ পর্যন্ত কারেকশন দেওয়া উচিত। এছাড়া যদি মার্কেট উপরের দিকে মুভমেন্ট করে এই মুভমেন্টটা শক্তিশালী হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। এখন আমরা যদি 1 ঘন্টা বা 4 আওয়ারগুলো দেখি, এখানে আমরা কিন্তু একটা হজবরল অবস্থা দেখতে পাচ্ছি। গতকালকে এই 1 ঘন্টার চার্ট অ্যানালাইসিস করে আমরা তো ফার্স্ট টাইম একটা প্রফিট জেনারেট করলাম, কিন্তু এর ভিতরেও আমরা কিন্তু কতগুলো অ্যানালাইসিস শেয়ার করেছি যেগুলো দেখা যাচ্ছে টার্গেটে যাচ্ছে না। দেখা যাচ্ছে আমাদের টিভি যে টার্গেট, ওই টার্গেটে না গিয়ে ব্রেক ইভেন হিট করতেছে, মানে 100 পিপস 150-200 পিপস পর্যন্ত প্রফিট দিচ্ছে, 120-30 পিপস প্রফিট দিচ্ছে, দেন পরে আবার ব্রেক ইভেন হিট করে আরেকটু উপরে চলে যাচ্ছে, মানে মার্কেট টার্গেটে যাচ্ছে না। বর্তমানে দেশের যে অবস্থা, যারা ফান্ডামেন্টাল নিউজ বেসিস এর উপর ট্রেড করে থাকেন তারাও আসলে নির্দিষ্ট কোনো ডিরেকশন সেট করতে পারছে না। কারণ কি? কারণ হচ্ছে দেশের অবস্থা এক প্রকার ভালো না। সেকেন্ড কথা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প 1 ঘন্টার মধ্যে 2-3 রকমের ডিসিশন দিয়ে থাকে, যার উপর ভিত্তি করে যারা নিউজ ট্রেডিং করে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে যারা ট্রেড করে, তারা কিছুক্ষণ হয়তো বায়ে সেন্টিমেন্টে থাকতেছে, কিছুক্ষণ সেল সেন্টিমেন্টে থাকতেছে, বায়ে যাচ্ছে সেলে যাচ্ছে, কিন্তু মার্কেটের কোনো ডিরেকশন হচ্ছে না। লোয়ার টাইম ফ্রেমে, আমি হায়ার টাইম ফ্রেম বলতেছি না, 1 আওয়ার টু 4 আওয়ারও বলা যাচ্ছে না, এখানে 1 আওয়ারের নিচে এবং 1 আওয়ার পর্যন্ত একটা হজবরল অবস্থা, না উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে। মোটামুটি বলা যায় রিটেল ট্রেডার যারা আছে তাদেরকে মোটামুটি গ্রাস করতেছে, তাদের অ্যাসেল হিট করতেছে, তারা কেউ ফাঁদে ফুটতেছে, বাই নিয়ে ফাঁদে ফুটতেছে, সেল নিয়েও ফাঁদে ফুটতেছে, তাদের অ্যাসেলগুলো হিট হচ্ছে। এর কারণ হচ্ছে দেশের অবস্থা ভালো না, তারপর হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের কোনো আগামাতা নেই। সো এই দিক দিয়ে আমরা যদি এখন হিসাব করি 1 ঘন্টার চার্ট থেকে যতগুলো টাইম ফ্রেম নিচে আছে, 15 মিনিট, 5 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা, এই চার্টগুলো যদি আমরা অ্যানালাইসিস করে এন্ট্রি নেই, তাহলে আমরা টার্গেটে হিট করাটা আমাদের জন্য একটু এই মুহূর্তে কঠিন হয়ে যাবে। এসএল হিট হওয়ার সম্ভাবনা আছে, ফাঁদে পড়ার সম্ভাবনা আছে, একটা হজবরল অবস্থা। সো সেক্ষেত্রে আমি ডেইলি, উইকলি এবং মান্থলি চার্ট থেকে যেটা বুঝতে পারতেছি, মার্কেট একটা মেজর কারেকশন দিতে পারে, সেটা ডাউন সাইড। সেক্ষেত্রে মার্কেট কমপক্ষে 3000 পিপস পর্যন্ত, আমি যেটা টার্গেট করতেছি 3000 পর্যন্ত আসা উচিত এবং আসতে পারে। এবং উইদাউট কারেকশন, এই মেজর কারেকশন ছাড়া যদি মার্কেট উপরে যায়, এটা সন্দেহজনক, এটা দুর্বল
এটা শক্তিশালী হবে না। সো সেক্ষেত্রে আমি হায়ার টাইমকে প্রাধান্য দিয়ে আমি মনে করছি লোয়ার টাইম ফ্রেম আমাদেরকে সেলিং অপরচুনিটি খোঁজা উচিত। তো সেক্ষেত্রে আমাদের যদি আমরা বাই করি, সেক্ষেত্রে আমি যেটা মনে করি আমাদের অ্যাসেলটা ছোটো রাখতে হবে, লট সাইজটা ছোটো রেখে শর্ট টার্ম বাই করতে পারি, লং টার্ম না, লং টার্গেট না। স্ক্যালপিংয়ের মতোই আপনি 60 পিপস, 120 পিপস, 150 পিপসের মধ্যে টার্গেট করে অ্যাসেলকে 50-60 পিপসের মধ্যে রেখে শর্ট টার্ম বাই করতে পারেন। কিন্তু লং টার্ম এই মুহূর্তে বাই করলে আপনি ফেঁসে যাবেন, আপনার টার্গেটে যাবে না, মার্কেট কিন্তু ঠাস করে নিচে নেমে যাবে, আপনি কল্পনাও করতে পারবেন না। সো এখন তাহলে আমাদের এই সেলিং অপরচুনিটিটা কোথায় থেকে কী কেমনে কী, আমি 1 ঘন্টার মধ্যে তেমন কোনো রেসিস্ট্যান্ট আমি এখানে দেখতে পাচ্ছি না। আমার স্ট্র্যাটেজি মোতাবেক প্রতিটি মানুষের কিন্তু একটা স্ট্র্যাটেজি আছে। সো আমি সেই হিসেবে 4 আওয়ারে চলে যাচ্ছি। 4 আওয়ারও আমি মানে আপনাদেরকে বলবো, আমি ডেলি চার্ট থেকেই আপনাদেরকে বলি, কারণ ডেলি চার্টে ক্লিয়ার একটা ডিরেকশন আমি দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে কি, মার্কেট বর্তমানে যেই প্রাইজে থাকুক বা যেই প্রাইজে আসে বা যেই প্রাইজে নামুক না কেন, আপনি দেখবেন এই যে বর্তমান আরএসআই এখন কত, আরএসআই চলতেছে 447, ঠিক আছে। আরএসআই লেভেলটা কিন্তু এইখানেই আছে, এই যে 47। এই আরএসআইটা যদি এই যে 30-তে চলে আসে, এই যে এই 30 লেভেলে টাচ করে, অ্যান্ড দেন মার্কেট যদি এই লো, এই যে লো 2971 অলমোস্ট যেটা বলতেছিলাম আর কি 3000, এখানে কিন্তু এই কি বলে এই মুহূর্তে আসবে এমন কোনো বিষয় না। কিন্তু আজকের দিনে যদি আরএসআই হঠাৎ করে এদিকে চলে আসে, নিচের দিকে চলে আসে, কিন্তু প্রাইস এই হাইয়ের উপরে আসে, দেখা যাচ্ছে এখান থেকে কি বলে 3160 লেভেল মাথায় রাখবেন, 3170 কিংবা 60 এই জায়গায় যদি মার্কেট চলে আসে এবং এই প্রাইস এই যে আরএসআই যদি এখানে 30-এর আশেপাশে থাকে, 30-এই আসতে হবে, টাচ করতে হবে এমন কোনো কথা না। অনেক সময় কিন্তু সেই সুযোগ আপনাকে দিবে না, ম্যাক্সিমাম টাইম সেই সুযোগ দেওয়া হয় না। সো আরএসআই 30-এর জায়গায় 28 হতে পারে, 27 হতে পারে, এই জায়গায় মানে 30-এর আশেপাশে যদি আরএসআইকে আপনি পান, সেক্ষেত্রে মার্কেট হইতে পারে এই জায়গায় থাকতে পারে আপনার 3160 কিংবা 70 কিংবা আপনার 3140-50ও থাকতে পারে, 3140-ও আসতে পারে, 50-ও আসতে পারে, 60-70-ও থাকতে পারে। সেক্ষেত্রে আরএসআই হয়তো আপনার 40-35 এখানে থাকতে পারে। তবে ইফেক্টিভ হবে যদি আরএসআই 30-এর টাচ করে, সে অবস্থায় মার্কেট যদি এই লোয়ের উপরে এখানে থাকে, এই এরিয়ার মধ্যে, তার উপর ভিত্তি করে আমরা একটা বাই নিতে পারি। আমি যদি 4 আওয়ার চার্ট থেকে আপনাদেরকে দেখাই, একটু ক্লিয়ার হবে বিষয়টা। ধরুন মার্কেট আছে এখন বর্তমানে 37, আমি এখানে বলবো যে আপনাকে অবশ্যই এই আরএসআই এখানে আসতে হবে 75-এ যদি আরএসআই আসে, তখন অবশ্যই মার্কেট 3435-এর নিচে অবস্থান করলে আপনি সেল নিতে পারবেন। কিন্তু 3434 অর্থাৎ 34-এর উপরে থাকলে কিন্তু আপনি সেল নিতে পারবেন না। সো আশা করি আমি বুঝাইতে পারছি আজকের বিষয়টা একটু হজবরল, ক্লিয়ার কোনো সিচুয়েশান এখন এখানে মার্কেট লাইভ মার্কেট যখন চলবে তখন আমরা একটা ক্লিয়ার অ্যানালাইসিস করতে পারবো। কিন্তু বর্তমানে আপনাদের একটা ধারণা দিলাম কি হতে পারে। তবে হায়ার টাইম ফ্রেমের অ্যানালাইসিস বলছে মার্কেট মেজর একটা ডাউন কারেকশন দিতে পারে, সেক্ষেত্রে চেষ্টা করবেন সেলিং অপরচুনিটি থেকে সেল নেওয়ার জন্য। সো আমি 1 ঘন্টা এবং 4 ঘন্টায় আমি আবারও বলতেছি, মার্কেট যদি আরএসআই আপনি এই যে 77 কিংবা তার আশেপাশে 73 হতে পারে, 75 হতে পারে, 78-77 হতে পারে, এর আশেপাশে যদি আরএসআই চলে আসে, কিন্তু মার্কেট থাকতে হবে এই প্রাইজের নিচে 3434, এই প্রাইজের নিচে মার্কেট থাকলে আপনি সেল করতে পারবেন, এই প্রাইজের উপরে গেলে আপনি সেল করতে পারবেন না। সো এটা মাথায় রাখবেন, এটা 4 আওয়ার চার্ট। তো 1 ঘন্টার চার্টেও আবার বলি, যদি আরএসআই এখানে দেখা যাচ্ছে এই যে 81 বা 80, 78, 75 আরএসআই যদি এই বিশেষ করে 81, 80-র আশেপাশে যদি আরএসআইকে পেয়ে যান, দেন মার্কেট অবশ্যই এখানে 34-26 দেখা যাচ্ছে, এর নিচে থাকতে হবে, এই হাইটার নিচে থাকতে হবে। মনে করেন 34-11
11 তো পেয়ে গেলেন আর কি, তাহলে একটা ফার্স্ট টাইম একটা সেলিং নিতে পারেন। ঠিক আছে, সো এইটা যদি আপনাদের এসএল হিট হয় তাহলে পরবর্তী অ্যানালাইসিসটা পাইতে হইলে আপনারা চাইলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম ইউজার নেম আছে, আপনারা চাইলে আমার সাথে টেলিগ্রামে কন্ট্যাক্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনারা আমার চ্যানেলে জয়েন করে আমাদের অ্যানালাইসিসগুলো পেতে পারেন। সকলকে ভিডিওটি এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।